Today's topic is principle of pre-operative assessment. During when you have to done OT or operation, these pre-operative assessments should be very much important. Otherwise, your operation will not be a good. Post-operative benefit will not get the patient, and result may be bad. So these sorts of assessment will be necessary. Otherwise, patient will suffer, or you may be a operative patient and you may be also suffer. So these sorts of, especially those who are like to get surgical operation in G&O or ENT or surgery or eye, they have to know these sorts of assessment. Otherwise, the result will not be good. Pre-operative assessment aim to optimize a patient condition before surgery. Patientটাকে optimize করা before surgery. Ensuring a safer and smoother perioperative experience. Next coming Monday perioperative experience-টার assessment-টা topic আছে. Key principle include identify potential risk. এটা পেশেন্ট অপারেশন করতে গেলে তাকে কী কী রিস্ক আছে সেটা আইডেন্টিফিকেশন করতে হবে, নাহলে পার অপারেশন রিস্ক হলে আর বোঝা যাবে না, তখন সামলানো যাবে না। অপটিমাইজ মেডিকেল, একটা পেশেন্ট যখন অপারেশনে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, হ্যাঁ, সিওপিডি, লাঙ্গের, তখন এইগুলো প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট না করলে তোমার পেশেন্টের অপারেশন ঠিক মতো না। অবটেনিং এ ইনফর্ম কনসেন্ট অ্যান্ড এডুকেটিং দ্য পেশেন্ট। এটা অপারেশন করার আগে নিয়ম হচ্ছে কি করবে পেশেন্টটাকে বলে দেওয়া যে আমরা এটা করতে চাইছি, এইটা তার রেজাল্ট, হ্যাঁ, ইনক্লুডিং তার গার্জেন এবং বাড়ির লোক। অ্যান্ড এডুকেটিং দ্য পেশেন্ট, অপারেশন সময় কী করা হবে, রেজাল্ট কী হতে পারে, কী করতে হবে, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, দ্যাট শুড বি টোটালি ক্লিয়ার টু দ্য পেশেন্ট অ্যান্ড পেশেন্টের গার্জেন অ্যান্ড পেশেন্ট রিলেটিভস। অ্যান্ড গেটিং এ ইনফর্ম কনসেন্ট, ইনফর্ম কনসেন্ট নিতে হবে উইথ এ উইটনেস, নাহলে ইনফর্ম কনসেন্ট দিলেও পরে বলবে যে না নিলাম না। দিস ইজ এ পেশেন্ট অফ ডায়াবেটিক ফুড বিফোর অপারেশন, দিস সর্টস অফ consent will be very much essential and necessary. Risk assessment and identification. The risk assessment, what will be the risk through medical history is very much important. Through medical history, a detailed history including past and present medical condition, medication, allergies, অ্যালার্জি কিছু আছে নাকি জানতে হবে, নাহলে পোস্ট অপারেটিভ অ্যালার্জি হলে বা পার অপারেটিভ অ্যালার্জি হলে সামলানো, ম্যানেজ করা মুশকিল। সোশ্যাল হিস্ট্রি is crucial for identifying problem or risk. সোশ্যাল হিস্ট্রি নিয়ে কোন অঞ্চলের পেশেন্ট কী হয়েছে না হয়েছে, এক এক অঞ্চলে এক এক রকমের রোগ প্রিভেন্ট থাকে, সেগুলো ম্যানেজ করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন, এ কম্প্রিহেন্সিভ ফিজিক্যাল এক্সামিনেশন ইনক্লুডিং ভাইটাল সাইজ, এয়ারওয়ে অ্যাসেসমেন্ট অ্যান্ড সিস্টেমিক এক্সামিনেশন হেল্প ইন ডাউন পয়েন্ট স্পেসিফিক ভালনারেবিলিটি। টোটাল এক্সামিনেশন করতে হবে, যা হিস্ট্রি টেকিং এক্সামিনেশন থাকে টোটাল করতে হবে, নাহলে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এটা এই পেশেন্ট একটা আমারই পার্সোনাল পেশেন্ট ছিল, তার করতে গেলে এই সবই করতে হবে, নাহলে রেজাল্ট ভালো আসবে না। রিস্ক অ্যাসেসমেন্ট আর রিলেভেন্ট ইনভেস্টিগেশন, এবারে শুধু তো হিস্ট্রি দিয়ে পাওয়া যাবে না, রিলেভেন্ট ইনভেস্টিগেশন করতে হবে, যেমন ব্লাড, ইসিজি, চেস্ট এক্স-রে, বেসড অন দ্য পেশেন্ট ইন্ডিভিজুয়াল নিড অ্যান্ড দ্য নেচার অফ দ্য সার্জারি ইজ ইম্পর্টেন্ট। সার্জিক্যাল রিস্ক ডিটারমিনেশন, ইভ্যালুয়েটিং দ্য পেশেন্ট ওভারঅল রিস্ক প্রোফাইল, সেটা পেশেন্টকে বলে দিতে হবে আপনার এই অপারেশন করলে এই রিস্ক হবে, আপনি করাবেন না দেখুন, যদি এটা করাতে রাজি হয় করতে হবে। কনসিডারিং ফ্যাক্টর লাইক এজ, বুড়ো এবং বাচ্চাদের অপারেশন করলে এক্সট্রা রিস্ক হয়। চাইল্ড অ্যান্ড ওল্ড পেশেন্টদের অপারেশন করার আগে এক্সট্রা প্রিকশন নিতে হবে, কেননা বাচ্চাদের আর বুড়োদের, ওল্ড পেশেন্টদের ড্রাগ এগুলো সব ইম্পেরিক্যাল করে, সেই কারণে এগুলো এক্সট্রা প্রিকশন নিতে হবে। কনসিডারিং দ্য এজ, কোমরবিডিটি, কিছু সাথে অসুখ আছে কিনা, ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি বা অন্য রকমের অসুখ, অ্যান্ড দ্য টাইপ অফ সার্জারি হেল্প ডিটারমিন দ্য লেভেল অফ প্রিপারেশন নিডেড। এসব জিনিসগুলো না করলে
কী অপারেশনের সময় লাগবে সেটা বোঝা যাবে না। এই একটা বেসাল সেল কার্সিনোমা, এটারও সেম ব্যাপার। অপটিমাইজিং অফ দ্য পেশেন্ট হেলথ স্ট্যাটাস, ম্যানেজমেন্ট অফ কোমর, ধরো কারো বিভিন্ন রকম ওষুধ থাকে, সেটা ম্যানেজ করতে হবে। হার্ট ডিজিজ থাকলে হার্ট ডিজিজের ম্যানেজমেন্ট রাখতে হবে, ডায়াবেটিস, রেসপিরেটরি প্রবলেম থ্রু মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট, লাইফস্টাইল চেঞ্জ অর কনসালটেশন উইথ স্পেসিফিক এসেনশিয়াল। ডায়াবেটিস থাকলে ডায়াবেটোলজিস্টের কাছে পাঠাবে, কার্ডিয়ার প্রবলেম থাকে কার্ডিওলজিস্টের কাছে, রেসপিরেটরি প্রবলেম থাকলে সেটা চেস্ট মেডিসিনে পাঠিয়ে পেশেন্টটাকে অপারেশন হবে কী কী দরকার ফিট নিয়ে নিতে হবে, যে এই পেশেন্টের এই অসুখ আছে, এই ওষুধগুলো খেলে এরপর ফিট, যতক্ষণ না স্পেসিফিক ডিপার্টমেন্ট থেকে ফিট লিখছে অপারেটিভ ফিট, ততক্ষণ অপারেশন করলে ঠিক হবে না এবং প্রবলেম ক্রিয়েট করবে। নিউট্রিশনাল সাপোর্ট, অনেক সময় দেখা যায় প্রো নিউট্রিশন আছে, নিউট্রিশনাল সাপোর্ট দিয়ে ইভ্যালুয়েটিং অ্যান্ড অ্যাড্রেসিং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অর নিড ক্যান ইমপ্রুভ পেশেন্টস আউটকাম। এটা একটা ইলেকট্রিক বার্নের আমারই পেশেন্ট ছিল, এমনি অবস্থায় এসেছিল, যা হোক সেটাকে যা যা করার সবই করা হলো এবং রেজাল্টটাও ভালোই হলো, পরে ছবিতে রেজাল্টটা আছে দেখাবো। অপটিমাইজিং অফ পেশেন্ট হেলথ স্ট্যাটাস, pharmacological optimization, reviewing and adjusting medication to the ensure they are safe and effective for surgery, including managing anticoagulant and other medication is crucial. কোনো পেশেন্ট অ্যান্টিকোয়াগুল্যান্ট যদি প্রি অপারেটিভ খায়, তাদের যে অ্যান্টিকোয়াগুল্যান্ট থামনি থাকবে, কারো 3 দিন আগে, কারো 1 সপ্তাহ আগে, কারো 1 মাস আগে, সেগুলো বন্ধ করতে হবে, নাহলে অপারেশনের সময় ব্লিড বেশি করবে, মানে ম্যানেজ করা প্রবলেম হবে। স্মোকিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আগে অতটা ছিল না, এখন যে কোনো অপারেশনই স্মোকিংটা বন্ধ করতে পারে। আর স্মোকিং এমন একটা জিনিস যার একদম ওই টিকার পয়েন্ট হয়ে এসে গেছে অ্যাডিকশনের, সে কিছুতেই ছাড়তে পারবে না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে কিছুতেই ছাড়তে পারে না। অবশ্য সংখ্যাটা আগে হয়তো 20টা খেত, সেটা হয়তো 10টা করবে, 5টা করবে, একদম ছাড়া যাবে না। না ছাড়া গেলে আর কী করা যাবে, তার মধ্যেই তো অপারেশনটা করে নিতে হবে। হোয়াইট স্মোকিং ক্যান সিনলি রিডিউস পেরি অপারেটিভ, তাদের বলে দেওয়া হবে না ছাড়লে তুমি পেরি অপারেটিভ এই অসুবিধাগুলো হতে পারে। পেশেন্ট এডুকেশন অ্যান্ড ইনফর্ম কনসেন্ট, আগে যেটা বললাম ইনফর্ম কনসেন্ট অ্যান্ড এডুকেশন, পেশেন্টটাকে পুরো বুঝিয়ে দিতে হবে কী হবে, কীরমভাবে হবে, কোথায় হবে, কী রেজাল্ট হবে, পোস্ট অপারেটিভ কীরকম ব্যথা হবে, ডিটেলস পেশেন্টটাকে বোঝাতে হবে, তাহলে পেশেন্টের কন্ডিশন পেশেন্ট বুঝতে পারবে এবং পেশেন্ট ঘাবড়াবে না। Comprehensive explanation, providing clear and understandable information about the surgery, কি অপারেশন হবে, অ্যানাস্থেসিয়া কী অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, লোকাল না জেনারেল না স্পাইনাল, সেটা বুঝিয়ে দিতে হবে। পোটেন্সিয়াল রিস্ক, কী কী রিস্ক আছে, অ্যান্ড রিকভারি প্রসেস ইজ ভাইটাল। অ্যাড্রেসিং কনসার্ন, টেকিং দ্য টাইম অফ অ্যাড্রেসিং দ্য পেশেন্ট অ্যান্ড গার্জিয়ান কোশ্চেন অ্যান্ড কনসার্ন ক্যান রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড ইমপ্রুভ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। এগুলো ডিটেলস এক্সপ্লেন করে বসে ভালো করে করলে রেজাল্ট ভালো হবে এবং পেশেন্টেরও এক্সপিরিয়েন্স কম হবে আর বাড়ির লোকও বুঝতে পারবে। আর সব সময় অ্যাসেসমেন্টের সময় ইনফর্ম কনসেন্টের অ্যাক্সিডেন্টের কথাটা বলে নিতে হবে, কেননা কোন পেশেন্ট যে কোন সময় খারাপ হয়ে যাবে বা আগে থাকতে অনেক রকম অ্যাসেসমেন্ট করেও বোঝা যায় না, পুরো সেটা বুঝে নিতে হবে। সেই অ্যাক্সিডেন্টাল ফ্যাক্টরটাও পেশেন্টকে বুঝিয়ে দিতে পারে। অ্যাক্সিডেন্ট ফ্যাক্টর মানে ডেথও হতে পারে, হয়ও মাঝে মাঝে, সেটাও পেশেন্টকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে হবে, পারফরমেন্স কী আছে বুঝিয়ে দিতে হবে এবং অ্যাক্সিডেন্টাল ডেথ হওয়ার একটা পসিবিলিটি থাকে সেটাও বোঝাতে হবে। বলবে এমনি রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে না, বাড়ি থেকে বেরিয়েছেন, অ্যাক্সিডেন্ট তো হতে পারে, ট্রেনে বাসে, সেটা তো কারো অ্যাকাউন্টের মধ্যে নাই। সুতরাং সেগুলো ভালো করে এক্সপ্লেন করলে পেশেন্টের কোনো অসুবিধা হবে না, অ্যাক্সিডেন্ট হলেও অসুবিধা হবে না। পেশেন্ট ইনফর্ম কনসেন্ট, অবটেনিং রিটেন কনসেন্ট উইথ উইটনেস এবং নন রিলেটেড টু দ্য ডক্টর আর পেশেন্ট, উইটনেস যেটা হবে, নাহলে বলবে ডাক্তারবাবু সেট করে রেখেছিল উইটনেস। তাহলে আর ফর্দার সার্জারি অ্যান্ড দ্য অ্যানাস্থেসিয়া আফটার দ্য পেশেন্ট হ্যাজ এ ফুল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রসিডিওর অ্যান্ড ইজ পোটেন্সিয়াল রিস্ক সিচুয়েশন, পেশেন্টের যখন কী করা হবে বুঝে নিল সব, আর তারপরে কি কি রিস্ক আছে সেগুলো বুঝে নিল, তারপর পেশেন্টের কনসেন্ট নিতে হবে উইথ এ উইটনেস। এবং খারাপ ভালো সবই, একটা অপারেশন করলে খারাপ হতে পারে, ভালো হতে পারে, খারাপ কী হবে সেটাও বুঝিয়ে দিতে হবে, ভালো কী হবে সেটাও বুঝিয়ে দিতে হবে। সব বুঝে নেওয়ার পর
পোটেনশিয়াল রিস্ক সেটাও বোঝাতে হবে, রিটেন কনসেন্ট উইথ এ উইটনেস। তাহলে মেডিকো-লিগাল যদি মানে মেডিকো-লিগাল নেগলিজেন্সের ক্লেম হয় বা স্যুট হয় তখন করলে মাঝে মাঝেই হয়, অল ইন্ডিয়াতে বিভিন্ন রকম মেডিকো-লিগাল প্রবলেম, স্যুট, কম্পেনসেশন হয়, সেই প্রপার কাগজগুলো মেনটেন করলে বা প্রপার কাউন্সেলিং করলে এই লিটিগেশনগুলো অনেকটাই কমে যায়। মিনিমাইজ পেরি অপারেটিভ রিস্ক। সুতরাং ফাস্টিং একটা না খেয়ে থাকতে হবে, কারো তার আগের দিন কিংবা কারো সকাল থেকে, সেটা বুঝিয়ে দিতে হবে। উইথহোল্ড ফুড অ্যান্ড ফুড বিফোর সার্জারি হেল্প প্রিভেন্ট অ্যাসপিরেশন ডিউরিং অ্যানাস্থেসিয়া। সুতরাং যদি খেয়ে থাকে, যখন পেশেন্ট অজ্ঞান হয়ে বমি করলো, রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে গেল এবং রেসপিরেটরি কোলাপস হয়ে মারা যেতে পারে। সুতরাং খাওয়া যে যেমন, যদি স্পাইনাল হয় একটু 6 ঘন্টা, হ্যাঁ, জিএতে যদি হয় সেটা 12 ঘন্টা ফাস্টিং রেখে, যেমন যেমন অপারেশন, যেমন যেমন অ্যানেস্থেসিয়া হবে সেই রকম ফাস্টিংয়ের ব্যাপারটা রাখতে হবে। পেন ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্টে পেন ম্যানেজমেন্ট প্ল্যান ইনক্লুডিং প্রি অপারেটিভ অ্যানালজেসিয়া ক্যান হেল্প মিনিমাইজ পোস্ট অপারেটিভ পেন। অপারেশন আগে ব্যথার ইঞ্জেকশন দিতে হবে, অপারেশন সময় দিতে হবে, এবং বলতে হবে বেশি ব্যথার ইঞ্জেকশন দেওয়া যাবে না, তবু অসহ্য ব্যথা হলে এই ব্যাপারগুলো বুঝে নিলে পেশেন্ট সাফার কম করবে এবং যখন দরকার হবে ব্যথার ইঞ্জেকশন দিতে হবে। মিনিমাইজ পেরি অপারেটিভ রিস্ক, থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস, কারো যদি থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস নিতে হবে টু প্রিভেন্ট ব্লাড ক্লট সাচ অ্যাজ আর্লি মোবিলাইজেশন। থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস যেমন আর্লি মোবিলাইজেশন, অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিকেশন ইজ ক্রুশিয়াল ফর সার্টেন সার্জারি। কিছু সার্জারির একটা ওই রকম পোটেন্সিয়াল রিস্ক থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, আর্লি তাড়াতাড়ি হাঁটিয়ে দিতে হবে, তাহলে থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস হিসাবে ওটা কাজ করবে। ইনফেকশন কন্ট্রোল, সার্জারিতে একটা ইনফেকশন কন্ট্রোলটা একটা বিরাট ভাইটাল ব্যাপার। একটা অপারেশন ঠিক করা হলো, ইনফেকশন হয়ে মারা গেল, সেটা ঠিক না। সুতরাং ইনফেকশন কন্ট্রোলটা একটা বিরাট ভাইটাল ব্যাপার। স্ট্রিক্ট অ্যাডারেশন অফ ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল, যেমন অর্থোপেডিক সার্জারিতে ইনফেকশন প্রোটোকল খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেননা একটা কথা আছে, ওয়ান্স বোন ইজ ইনফেক্টেড ফর এভার। সুতরাং একবার বোনে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, সব কিছুতে হলে সেটা ম্যানেজ করা যাবে, সেই ইনফেকশন আর কাটানো যাবে না, ইনফেকশন ফর এভার। ইনক্লুডিং হ্যান্ড হাইজিন, ভালো করে হাত ধুয়ে গ্লাভস পরতে পারেন, স্টাইল টেকনিক এসেন্সিয়াল মিনিমাইজ দি রিস্ক অফ পোস্ট অপারেটিভ ইনফেকশন। পোস্ট অপারেটিভ ইনফেকশন কন্ট্রোল করার জন্য যা করার সবই করতে হবে। প্ল্যানিং অ্যান্ড লজিস্টিক, একটা অপারেশন করতে গেলে বিভিন্ন রকম জিনিসপত্র লাগে, সুতো লাগতে পারে, মেশ লাগতে পারে, জেলোনেট লাগতে পারে, স্কিন গ্রাফটিং হ্যান্ডেল ব্লেড লাগতে পারে, ড্রিল লাগতে পারে, যা যা লাগবে সেগুলো আগে থাকতে অ্যারেঞ্জ করে রাখতে হবে, নাহলে অপারেশনের সময় অসুবিধা হবে। প্রি অপারেটিভ ইনস্ট্রাকশন, ভালো করে ওটিতে প্রোভাইডিং পেশেন্ট উইথ ক্লিয়ার ইনস্ট্রাকশন এবং হোয়াট টু এক্সপেক্ট বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার সার্জারি ক্যান রিডিউস অ্যান্ড ইমপ্রুভ দেয়ার এক্সপিরিয়েন্স। Scheduling, coordinating the surgical schedule and ensuring all necessary resources are available is crucial for a smooth perioperative flow. ডিটেলস প্ল্যানিং করে নিয়ে এই আমার লাগবে অপারেশনের টাইম, এই জিনিসগুলো লাগবে, এই সুতোগুলো লাগবে, যারা থাকবে ওটি পার্সোনাল, অ্যানাস্থেটিক অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ওটি শিডিউল, কোন ওটিতে হবে, কটার সময় হবে, কত সময় লাগবে, এগুলো সব ডিটেলস যদি আগে থাকতে এবং টাইম শিডিউল যদি মেনটেন করা যায়, এইগুলো সব ঠিক মতন ফুলফিল করলে কাজটাও ভালো হবে এবং অপারেশনটাও সাকসেসফুল হবে। কমিউনিকেশন, মেনটেনিং ওপেন কমিউনিকেশন বিটুইন দ্য সার্জিক্যাল টিমের সঙ্গে ওপেন কমিউনিকেশন করে ডিটেলস বলে দেওয়া হবে, এই করা হবে, এই স্টেপ বাই স্টেপ বুঝিয়ে নিতে হবে। এবং 10 টিম যদি থাকে অপারেশন করতে অনেকটা সুবিধা হবে। অ্যানাস্থেসিয়া পার্সোনাল নিজস্ব অ্যানাস্থেসিয়া আগে অপারেশন করে সে বুঝতে পারবে কখন কী করবে না। অ্যানাস্থেসিক পার্সোনাল অ্যান্ড নার্স ইজ ভাইটাল ফর এনসুরিং এ কোঅর্ডিনেটর অ্যান্ড সেফ পেরি অপারেটিভ এক্সপিরিয়েন্স। নেক্সট দিন তোমার এই পেরি অপারেটিভ অ্যাসেসমেন্টার টপিক রয়েছে নেক্সট সোমবার। তোমাদের সিআর বললো যে এখন সামনে পরীক্ষা রয়েছে জুনে আগস্টে, নট ইন্টারেস্টেড। এখন সেই হিসাবে তোমাদের ক্লাস তো থেমে থাকবে না, দেখে নিয়ে যদি বাই চান্স অথরিটি পোস্টপোন করে দেয় আমাকে জানিয়ে দিও, নাহলে তো আমি তো চলে আসবো, থাকুক একজন থাকুক, আমাকে ক্লাস নিতেই হবে, উপায় নাই কিছু, অথরিটির সেই রকমই ডিরেকশন আছে।
Nurses is vital for ensuring coordinated and safe peri-operative experience. এটা ওই আগে যেটা ইলেকট্রিক বার্ন স্ক্যাল দেখলাম ঠিক মতন ম্যানেজমেন্ট করার জন্য পোস্টর এইখান থেকে একটা স্ক্যাল্পের রোটেশন ফ্ল্যাপ নিয়ে করা হয়েছে, রেজাল্টটা এই। পেছনে অবশ্য স্ক্রিন ক্যাপটিং করা হয়েছে, সেটা নাই এর মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক মতন করলে রেজাল্ট এইরকম ভালো আসবে।